আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা এবার পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আনসার করতে পারবা, তাহলে কেমন হয়? এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। পরিসংখ্যান খুবই সোজা একটা অধ্যায়, এবং যদি তোমার ওইখান থেকে তুমি দুইটা আনসার করতে পারো, তাহলে কিন্তু এটা অনেক প্লাস পয়েন্ট এবং তোমার জন্য একটা সহজ হয়ে যায়। এইবার শর্ট সিলেবাসে তোমার সৃজনশীল আনসার করা লাগবে 5টা, তার মধ্যেই তুমি পরিসংখ্যান থেকে দুইটা আনসার করতে পারতেছো। কিভাবে? এটা জানার জন্য তোমার পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওতে আমি তোমাদের শর্ট সিলেবাসের সাজেশন এবং হচ্ছে তোমরা কিভাবে ভালো করবা, কোন কোন অধ্যায় থেকে আনসার করবা, কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা শুরু থেকে দেখার চেষ্টা করো। আচ্ছা, শুরুতে আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে আবরার মাহমুদ। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে, এবং আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আচ্ছা, চলো শুরু করি। এখন দেখো, আমাদের এটা হচ্ছে নম্বর বন্টন, মানে কোন জায়গা থেকে কিরকম নাম্বার আমার আনসার করা লাগবে। দেখো, সৃজনশীল হচ্ছে 50 নাম্বার। তোমার 8টা সৃজনশীল আসবে, তোমার থেকে 5টা আনসার করা লাগবে, ওইখানে হচ্ছে 50 নাম্বার। এবার আসে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হচ্ছে এই জিনিসটা নতুন। এর আগে তুমি 10-12 বছরের বোর্ড প্রশ্ন দেখো, ওইখানে কিন্তু কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নাই। এটা কিন্তু আমরা ফেস করি নাই বা কারো ছিল না, এটা তোমাদেরই নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। যদিও এটা ভয় পাওয়ার কিছু নাই। আহ এখান থেকে খুব কঠিন কোয়েশ্চেন করবে না। তোমার হচ্ছে কি, সৃজনশীল আগে ছিল 60টা, 70 নাম্বার, ওইখান থেকে 20 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবার। কিন্তু এখানে তোমার অপশন আছে, 15টা আসবে, ওইখান থেকে তুমি 10টা আনসার করবে, অর্থাৎ তুমি 5টা বাদ দিতে পারতেছো। এবার দেখো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আগের মতোই, আগে 30টা আসতো, 30টা আনসার করা লাগতো, এখানেও সেম, এখানে কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা, আমাদের সিলেবাস কি? সিলেবাস হচ্ছে এগুলা, তোমরা আগে থেকে জানো। সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, পরিমিতি এবং পরিসংখ্যান। এই টোটাল 8টা অধ্যায় হচ্ছে আমার এইবারের সিলেবাস। এই যে টোটাল 8টি অধ্যায়। আমাদের কিন্তু জেনারেল ম্যাথের টোটাল অধ্যায় হচ্ছে 17টা, বুঝছো? কিন্তু তোমাদের সিলেবাসে আছে হচ্ছে মাত্র 8টা, অর্থাৎ তোমার 9টা অধ্যায় কিন্তু তোমার পড়া লাগতেছে না। এটা তোমার জন্য খুবই একটা ভালো সুযোগ গণিতে ভালো করার আর কি। আচ্ছা, এখন দেখো, বীজগণিত থেকে তোমার অধ্যায় আছে 3টা, সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। জ্যামিতিতে তোমার চ্যাপ্টার আছে 2টা, বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ একটা হচ্ছে তোমার সম্পাদ্য, একটা হচ্ছে উপপাদ্য। যদিও বৃত্ত থেকে তোমার সম্পাদ্য আসে। এবার আসে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে তোমার হচ্ছে 2টা অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি। অর্থাৎ তোমার বই আছে 3টা অধ্যায়, তার মধ্যে একটা অধ্যায় বাদ দিছে। আর পরিসংখ্যান সবসময় আছে, থাকে, এবারও আছে। আচ্ছা, এবার দেখো, এই টোটাল 4টা ভাগে তোমার কোয়েশ্চেন আসবে। এখান থেকে 2টা কোয়েশ্চেন আসবে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, অর্থাৎ টোটাল 4 দুগুণে 8টা কোয়েশ্চেন তোমার আসবে। অর্থাৎ আমার আসতেছে 8টি সৃজনশীল। এখন আমার আনসার করা লাগবে কয়টা? আমার কিন্তু আনসার করা লাগবে হচ্ছে 5টা। এখন 5টা কিভাবে করবো? এখানে 4টা ভাগ আছে, 4টা ভাগ থেকে তোমার একটা করে আনসার করা লাগবে। বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, অর্থাৎ প্রত্যেকটা ভাগ থেকে তোমার একটা করে আনসার মাস্ট করা লাগবে। 4টা গেল, আর বাকি আছে একটা। ওই একটা তুমি কোথা থেকে করবা? তুমি চাইলে বীজগণিত থেকে করতে পারো, অথবা জ্যামিতি থেকে করতে পারো, অথবা ত্রিকোণমিতি থেকে করতে পারো, অথবা পরিসংখ্যান থেকে করতে পারো। এখন তোমরা যারা বুদ্ধিমান, তোমরা করবে কোথা থেকে? পরিসংখ্যান থেকে। অধ্যায় আছে একটা, এবং এই অধ্যায় কিন্তু খুব বেশি জটিল কিছু নাই, এটা সহজ একটা অধ্যায়। এখানে গড় বের করা, তারপর হচ্ছে প্রচুরক মধ্যক বের করা, তারপর হচ্ছে কয়েক ধরনের তোমার হচ্ছে চিত্র আঁকা লাগে, আয়তলেখ, অজীব রেখা, এই টাইপের জিনিস, ঘুরে ফিরে একই জিনিস। তার ফলে তুমি এখান থেকে তুমি 2টা আনসার করতে পারবা। তুমি যদি এখান থেকে 2টা আনসার করো, তোমার এখান থেকে আনসার করা লাগবে একটা, এখান থেকে তোমার আনসার করা লাগবে একটা, এখান থেকে তোমার আনসার করা লাগবে একটা। বুঝতে পারছো? তোমার জন্য সহজ হয়ে গেছে না? অধ্যায় কম, তার উপর তুমি পরিসংখ্যান থেকে তুমি 2টা আনসার করতে পারতেছো, তোমার জন্য একেবারে পানিবাদ। সৃজনশীলে 50 পাওয়া একেবারে সহজ এবারের জন্য। অর্থাৎ আমি যদি সামারি করি, দেখো, 4টা বিভাগ, 1, 2, 3, 4, তুমি 3টা বিভাগ থেকে একটা লিখবা, আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা লিখবা। এটা হইতে পারে পরিসংখ্যান, ত্রিকোণমিতি, জ্যামিতি অথবা বীজগণিত। কিন্তু এখানে অধ্যায় একটা, তুমি জানো এখান থেকে 2টা আসবে, তুমি চেষ্টা করবা এখান থেকে 2টা আনসার করার। তাই এটা বারবার প্র্যাকটিস করবা, যাতে কোনো ছোটখাটো ভুল না হয়, চিত্রের জন্য কোনো ভুল না হয়।
চিত্র কিভাবে আঁকে, এসব বিষয় হচ্ছে কি তোমার ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। আমাদের সালফ্রি ইভেন্টস থেকে আমরা হচ্ছে এবারে একটা তোমাদের জন্য কোর্স নামাচ্ছি, যেটা হচ্ছে তোমরা টেস্ট প্রিপারেশন কোর্স, যেখানে তোমরা তোমাদেরকে পুরো বইটা শেষ করানো হবে, সাথে এই অধ্যায়টা তোমাকে পড়ানো হবে। ওইখানে আমরা তোমাদের সবকিছু শেখাবো, যে মানে তুমি যেসব জায়গায় ভুল করতে পারো বা যেসব জায়গায় তোমার সমস্যা থাকতে পারে, সবগুলো কিন্তু আমরা কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি হচ্ছে পরের টপিকে, 30টা এমসিকিউ। দেখো, এমসিকিউর ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, বীজগণিত এবং জ্যামিতি, এখান থেকে তোমার 25টা এমসিকিউ আসবে। আর ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, এখান থেকে শুধুমাত্র তোমার 5টা এমসিকিউ আসবে। এটা কিন্তু তোমার বোর্ডে কিন্তু বলে দেওয়া আছে, এভাবে আসবে। তাই তোমার কিন্তু এগুলো নিয়ে একটু ভালো প্রস্তুতি নেওয়া উচিত। এখানে 5টা এমসিকিউ তোমাকে বলেছে, এই দুইটা মিলে 5টা আসবে। এটা হইতে পারে এখান থেকে 2টা, এখান থেকে 3টা, অথবা এখান থেকে 5টা আসতে পারে। যদিও এরকম করার কথা না, পরিসংখ্যান থেকে এমসিকিউ প্রতিবারই আসে, তাই ধরে নাও এবার 2টা আসছে। আর এখানে দেখো, জ্যামিতি থেকে মিনিমাম তোমার 10টা এমসিকিউ আসবে, এই 2টা অধ্যায় থেকে। এই এমসিকিউ গুলো কিন্তু সোজা হয়, তাই এগুলো একটু প্র্যাকটিস করবা, যাতে তোমার এখান থেকে একটা এমসিকিউ ভুল না হয়। তারপর আসে হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে তোমার 12 থেকে 15টা এমসিকিউ আসবে, তাই তোমার প্রত্যেকটা অধ্যায় পড়া লাগবে। তুমি সৃজনশীলের জন্য অধ্যায় বাদ দিতে পারবা, কিন্তু এমসিকিউর জন্য তুমি এখানে একটা অধ্যায় বাদ দিতে পারবা না। এই 5টা অধ্যায় থেকে তোমার 25টা এমসিকিউ আসবে। তার মানে তোমার গড়ে 5টা এমসিকিউ, 5টা থেকে 25, তার মানে কি গড়ে 5টা হচ্ছে না? তো এখান থেকে তোমার অনেক বেশি এমসিকিউ আসতেছে। তুলনামূলকভাবে এখানে 3টা অধ্যায় মিলে মাত্র 5টা এমসিকিউ। তাই এই অধ্যায়গুলো তোমার এমসিকিউর জন্য ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। বুঝতে পারছো? এবার আসি হচ্ছে আমার সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে দেখো, সব মিলিয়ে তোমার 15টা আসবে। এখানে কিন্তু বলে দেওয়া নেই কোন অধ্যায় থেকে কোনটা আসবে বা কোন বিভাগ থেকে কয়টা আসবে, এটা কিন্তু তোমাকে মেনশন করা নাই। যার ফলে তোমার যে কোনো অধ্যায় থেকে যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যে কোনো সংখ্যক আসতে পারে। তাই তোমার এই ক্ষেত্রে তোমার সবগুলো অধ্যায় পড়া লাগতেছে। অর্থাৎ শর্ট সিলেবাসে তোমার 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায়ের সবগুলো তোমার অন্তত বেসিক পড়া লাগবে, যাতে তুমি এই আনসারগুলো করতে পারো। তার মধ্যে তোমার 10টা আনসার করা লাগবে, অর্থাৎ তুমি 5টা বাদ দিতে পারতেছো। এবং প্রত্যেকটার মার্কস 2 করে, তো টোটাল কত? 10 গুণ 2 অর্থাৎ হচ্ছে 20। এখানে তোমার 20 মার্কস, অনেক বেশি কিন্তু, মোট 20 নাম্বার। এখন কোন বিভাগ থেকে কয়টি আসবে তা কিন্তু উল্লেখ করা নাই। এখন যদি উল্লেখ করা নাই, তুমি এখান থেকে 5টা বাদ দিতে পারতেছো। তাই তুমি চেষ্টা করবা হচ্ছে সবগুলা পড়ে ফেলার। অন্তত তুমি বইটা রিডিং করবা, কিছু ম্যাথ সলভ করবা, যাতে অন্তত সহজ প্রশ্ন আসলে তুমি এগুলো পারো আর কি। আচ্ছা, এবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি কিভাবে পড়বো, পরীক্ষায় কিভাবে লিখবো, এটা হচ্ছে বিষয়। তোমরা হচ্ছে খ নাম্বার আনসার করো না, তোমার ফিজিক্সে বা সব সাবজেক্টে তোমার খ নাম্বার 2 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকে আর কি, সৃজনশীলে থাকে বা ম্যাথেও থাকে। ওই টাইপের তোমার আনসার করার সম্ভাবনা হচ্ছে এখানে, যার ফলে তুমি ওই খ নাম্বার যেভাবে আনসার করতে, সেভাবে তুমি এগুলো আনসার করতে পারো। অথবা তোমাকে সংজ্ঞা দিতে পারে, তুমি সংজ্ঞাগুলো একটু পড়ে রাখবা, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তার ফলে এখানে সংজ্ঞা আসতে পারে। ওই কারণে তোমার উচিত হচ্ছে সংজ্ঞাগুলো পড়ে রাখা। তোমাকে বলতে পারে মধ্যক কাকে বলে, তোমাকে বলতে পারে প্রচুরক কাকে বলে, এভাবে। আচ্ছা, আমাদের এবার হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। আমরা আমাদের সালফার ইভেন্টসের একটা শর্ট সিলেবাসের উপর একটা সম্পূর্ণ কোর্স লঞ্চ করতেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং বায়োলজি, এই 5টা অধ্যায় পড়ানো, এই 5টা সাবজেক্ট পড়ানো হবে এবং সম্পূর্ণ প্রস্তুতি তোমাকে নেওয়া হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ, তুমি সবগুলোর উপর একটা পারফেক্ট একটা প্রস্তুতি নিতে পারবা এবং তোমার A+কে নিশ্চিত করতে পারবা। তাই দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে। কোর্সের ডিটেলস তোমার পেয়ে যাওয়া হচ্ছে কমেন্টে থাকবে এবং হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে থাকবে। আল্লাহ হাফেজ।